এই অবস্থানকে কাজে লাগিয়ে অটোমানরা ধীরে ধীরে তাদের প্রভাব বাড়াতে শুরু করে। ওসমানের পর তার উত্তরসূরিরা সাম্রাজ্য বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে ওরহানের সময় অটোমানরা আরও সংগঠিত রাজনৈতিক ও সামরিক শক্তিতে পরিণত হয়। ইউরোপের বলকান অঞ্চলেও তাদের প্রবেশ শুরু হয়। এরপর অটোমানদের সামনে খুলে যায় আরও বড় সম্ভাবনা। ইউরোপে অটোমানদের বিস্তার। 14 শতকে অটোমানরা বালকান অঞ্চলে দ্রুত শক্তিশালী হয়ে ওঠে। বর্তমান বুলগেরিয়া, সার্বিয়া, গ্রিস সহ দক্ষিণ পূর্ব ইউরোপের বিভিন্ন অঞ্চলে তাদের প্রভাব বাড়তে থাকে। অটোমান সামরিক বাহিনীর অন্যতম শক্তি ছিল তাদের সংগঠন ও শৃঙ্খলা। তারা শুধু যুদ্ধের ওপর নির্ভর করেনি, প্রশাসনিক কাঠামোও ধীরে ধীরে শক্তিশালী করেছিল। অটোমানদের ইতিহাসে জানিসারি বাহিনী বিশেষভাবে পরিচিত। এই বাহিনী ছিল সুলতানের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক শক্তি। তাদের কেন্দ্রীয় সামরিক ব্যবস্থা অটোমানদের ইউরোপে আরও বিস্তৃত হতে সাহায্য করে।